আল্লাহর সঙ্গে মিল করেছেন, আল্লাহর কাছে আগামী 2রা সেপ্টেম্বর শনি ভাবলে ইনশাআল্লাহ আপনারা মগরিবের নামাজ শনি হবে। ওরা ভবিষ্যতে আজকে দিনটি পালন করলাম, সেখানে শুরু হবে। আমার হুজুর এক আগামী আসছে 31 আগস্টে উনি চলে আসবেন। আমরা মগরিবের জামাতে শনি হব এবং জিকির মজলিস হবে, দোয়ার মজলিস হবে। আমার হাজার বছর আলহামদুলিল্লাহ সংসদ আল্লাহ দিয়েছেন। আমি শান্তাবাদ সাধারণ দেশভূমি মানুষ আল্লাহ দিতে বুঝতে পারে না। উনি পর্দা নেওয়ার আগে অস করছেন 29শে চৈত্র আর 6ই আপনার দেহ রাখেন হঠাৎ হাজার হাজার কুল্লু নফসিন জায়গাতুল মউত, প্রত্যেকটা জীবকে মৃত্যুর আস্বাদ চাইতে হবে। মানুষের মন হয় না, এটা বুঝলাম। এটা আমাদের চেতনার অভাব, এটা আমাদের বুকের অভাব, এটা আমাদের জ্ঞানের অভাব। মানুষ ইন্তেকাল করে, দৌলত গমন করে, ইহলোক ত্যাগ করে, দেহ ত্যাগ করে। হিন্দু ভাইরা বলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরলোক গমন করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর পরলোক গমন করেছেন, ইহলোক থেকে পরলোকে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কেউ ইন্তেকাল করবে তার সম্মানে যখন তুমি শুনবে এই দোয়াটা বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি যাও, আমরাও যাও। যেখান থেকে এসেছো সে আল্লাহর দরবারে তুমি যাও আর আমরাও যাব। এই দোয়ার অর্থ যেটা একদিন সবাইকে হবে। আমার হাজার সময় যারা দুনিয়ার মুখে আল্লাহ যাদেরকে প্রেরণ করেছেন, আল্লাহ তাকে সেবা দিয়ে আল্লাহ দরবারে হাজির হয়েছে। বললেন আমার সামনে যাদের সম্বন্ধ হয়ে গেছে, আল্লাহ নবী তাজদার মাদিনা সাহেব আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ নবী দুনিয়ার মধ্যে থাকায় যে কারামাত আল্লাহ দান করেন, মাজার পাশে হওয়ার পর আল্লাহ নবী কারামাতকে 70 গুণ বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কারামাত মাজার পাশে হওয়ার পর 70 গুণ আল্লাহ বাড়িয়ে দেন। তুমি বলছেন আজকে আমার সঙ্গে যাদের সম্বন্ধ তৈরি হইতেছে, আমি মাজার পাশে হওয়ার পর তাদের সঙ্গে আমার সম্বন্ধ থাকে, সম্পর্কটা 70 গুণ মজবুত হবে। দুনিয়ার মানুষ, আপনার বাবা দাদা দাদি, আমার বাবা এই সরল বয়সে বাবা দাদা দিয়ে আলাদা। আপনি খবর যাবেন দুনিয়ার কারোর সঙ্গে সম্পর্ক রাখা তখন হয় না, কিন্তু আল্লাহ নবী মাজার পাশে হওয়ার পর সব দুনিয়ার মুরিদের সঙ্গে তার সম্বন্ধ থাকে। যদি দুনিয়ার মুখে পড়িয়ে চিনে নেয়, জেনে নেয়, ওর সঙ্গে সম্পর্ক প্রাথমিক সম্পর্ক কায়েম হয়ে যায়, মানবীয় সম্পর্ক কায়েম হয়ে যায়, তো আল্লাহ নবীর সঙ্গে সম্বন্ধ থাকবে। কবরে যাবে মাজার পাশে বললেন আজকে তোমরা যেমন আমার সামনে বসে আছো, কালকে আমাদের দিন আমি তোমাদের সামনে বসে আছি, কালকে আমাদের দিন তোমরা আমার সামনে বসে থাকবে আর আমি তোমাদের সামনে হাজির থাকবো। ঠিক এই নামাজ যে আমার হায়াতের গ্যারান্টি দিতে পারে, যে আমার কবরের গ্যারান্টি দিতে পারে, যে আমার নির্মাণের গ্যারান্টি দিতে পারে, যে আমার জান্নাতের